বন্ধুরা, কল্পনা করুন এমন একজন অভিনেতা যার উচ্চতা খুব বেশি হওয়ায় তাকে প্রথমে রিজেক্ট করা হয়েছিল, যার গলার স্বর শুনে মানুষ বলেছিল এটা রেডিওর অনুপযুক্ত, এবং যার প্রথম 12টা সিনেমা পরপর ফ্লপ হয়েছিল। সাধারণ কেউ হলে হয়তো অভিনয় ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় চলে যেতেন, কিন্তু তিনি তো সাধারণ নন। তিনি হলেন অ্যান্ডি ইয়ংম্যান, ভারতের শাহেনশাহ, বলিউডের বিগ বি, অমিতাভ বচ্চন। আজকের ব্লগে আমরা দেখব একজন ব্যর্থ যুবক নিজের জেদ আর পরিশ্রমের জোরে হয়ে উঠলেন শতাব্দীর সেরা অভিনেতা। আজ জানবো অমিতাভ বচ্চনের জীবনে সেই সব অজানা অধ্যায় যা আপনাকে অনুপ্রাণিত করতে বাধ্য করে। 1942 সালের 12ই অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম নিলেন এক শিশু। নাম রাখা হলো ইনকিলাব। পরে তার বাবার বন্ধু কবি সুমিত্রানন্দন পান্থের পরামর্শে নাম রাখা হয় অমিতাভ। বাবা হরিবংশরাই বচ্চন ছিলেন প্রখ্যাত হিন্দি কবি এবং মা ছিলেন তেজি বচ্চন, একজন থিয়েটার। অমিতাভ বড় হচ্ছিলেন এক বৌদ্ধিক পরিবেশে, কিন্তু তার মাথায় তখন অন্য ভূত চেপেছে, অভিনয়। পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় একটি শিপিং কোম্পানিতে কাজ শুরু করেন। বেতন ছিল মাত্র 500 টাকা, কিন্তু সেই গ্ল্যামারহীন জীবন তাকে টানে। এক বিকেলে পকেটে মাত্র কয়েকশো টাকা আর বড় হওয়ার স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমালেন স্বপ্নের শহর মুম্বাইতে। নমস্কার বন্ধুরা, আখ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি সুদীপ্ত। আমাদের এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের জানা অজানা সব আখ্যান, যা আমাদের নতুন করে জীবনকে দেখতে শেখায়। মুম্বাই পৌঁছানো মাত্রই তার সামনে কোনো সোনার খনি খুলে যায়নি। একের পর এক অডিশন আর একের পর এক রিজেকশন। অল ইন্ডিয়া রেডিওতে যখন ভয়েস টেস্ট দিতে গেলেন, কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিল আপনার গলা অনেক বেশি ভারী, এটা রেডিওর জন্য চলবে না। 1969 সালে মৃণাল সেনের ভুবন সোম ছবিতে তিনি শুধু ভয়েস ন্যারেশন পান। এরপর 7 হিন্দুস্তানি দিয়ে অভিষেক, ছবি চলল না। একের পর এক 12টি ছবি মুক্তি পেল, কিন্তু বক্স অফিসে সব ফ্লপ। মানুষ তখন বলতে শুরু করেছিল, এত লম্বা আর রোগা মানুষ কি নায়ক হয়? অমিতাভ যখন ব্যাগ গুছিয়ে এলাহাবাদে ফিরে যাওয়ার কথা ভাবছেন, তখনই তার হাতে এলো প্রকাশ মেহরার জঞ্জির। 1973 সাল জঞ্জির ছবির পুলিশ অফিসার বিজয় খান্না চরিত্রটি আগে অনেক বড় বড় স্টার প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু অমিতাভ জানতেন। ডাক্তাররা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করলেন। সেদিন পুরো ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল। মানুষ সিনেমা হলের বদলে মন্দিরের লাইনে গিয়েছিল তার জন্য হতে। মা তেজি বচ্চন আর স্ত্রী জয়া বচ্চন অবিরাম প্রার্থনা করে যাচ্ছিলেন কোমা থেকে তার ফিরে আসার জন্য। কোমা থেকে ফিরে আসার পর অমিতাভ বচ্চন যখন প্রথম চোখ খুললেন, সেটি ছিল ভারতের জন্য এক জাতীয় উৎসব। তিনি ফিরে এলেন মৃত্যুর মুখ থেকে আরো শক্তিশালী হয়ে। কিন্তু ভাগ্য বড় বিচিত্র। 90-এর দশকে অমিতাভ বচ্চন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হলেন। তার প্রোডাকশন হাউস ABCL, অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড, চরম লোকসানের মুখে পড়ল। তিনি 90 কোটি টাকার ঋণে ডুবে গেলেন। ভাবুন তো, যে মানুষের নাম শুনলে একসময় কোটি কোটি টাকা বিনিয়োগ হতো, তার বাড়ির দরজায় পাওনাদাররা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে।
তার বিখ্যাত বাংলো প্রতীক্ষা নিলাম হওয়ার পথে। সেই বয়সে এসেও তিনি কমে যান। তিনি সোজা চলে গেলেন পরিচালক যশ চোপড়ার কাছে এবং বললেন, আমার হাতে কাজ নেই, আমাকে কাজ দিন। সেই জেদ থেকে তৈরি হলো মহাপ্রজেক্ট। 2000 সাল, একবিংশ শতাব্দীর শুরুতেই অমিতাভ বচ্চন পা রাখলেন টেলিভিশনের ছোট পর্দায়। কোন বনেগা ক্রোর বড় স্টাররা তখন টিভিকে ছোট নজরে দেখতেন, কিন্তু অমিতাভ তার গাম্ভীর্য, জ্ঞান আর ব্যবহারের মাধ্যমে পুরো দৃশ্যপাট বদলে দিল। একদিকে কেবিসিতে তার জনপ্রিয়তা, অন্যদিকে বা ব্ল্যাক, বিকুর মতো সিনেমায় তার অভিনয়। অমিতাভ প্রমাণ করলেন যে অভিনয় কোনো নির্দিষ্ট বয়সের জন্য নয়। তিনি নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তুললেন, ঋণ শোধ করলেন এবং বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতাদের কাতারে নিজের নাম খোদাই করে দিলেন। কেন আজও প্রজন্মের নায়কদের ভিড়ে এর উত্তর হল তার সময়ানুবর্তিতা এবং আজও 81 বছর বয়সে তিনি করে সবার আগে ব্লগ লেখেন, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে যোগাযোগ রাখেন। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার থেকে শুরু করে পদ্মবিভূষণ সবই পেয়েছেন, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হল কোটি কোটি মানুষের ভালোবাসা। তিনি শিখিয়েছেন যে